দীর্ঘ এক মাস বিশ্বকে মুগ্ধ রাখার পর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত আর দক্ষিণ আফ্রিকা। 2007-এর পর ভারতের সামনে সুযোগ দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জেতার, আর দক্ষিণ আফ্রিকা প্রথমবার আইসিসির এই বৈশ্বিক আসরের ফাইনালে। এই ম্যাচে রোহিত শর্মা টস জিতে প্রথমেই নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। বিরাট কোহলিকে নিয়ে নামেন ব্যাট করতে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই কেশব মহারাজের বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যাপ্টেন রোহিত শর্মা, করেন 5 বলে 9 রান। তারপর ঋষভ পান্তও কোহলিকে সঙ্গ দিতে পারেনি বেশিক্ষণ, আউট হন কোনো রান না করেই। সূর্যকুমার যাদবও রাবাদার বলে আউট হয়ে যান, তার ব্যাট থেকে আসে মাত্র 3 রান। দলীয় 4.3 ওভারে 34 রানে 3 উইকেট। এরপর অক্ষর প্যাটেলের সাথে 52 বলে 74 রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি। অক্ষর যখন আউট হয় ততক্ষণে ভারতের দলীয় সংগ্রহ 13.3 ওভারে 4 উইকেটে 106 রান। আউট হওয়ার আগে অক্ষর করেন 31 বলে 47 রান। ইনিংসের 19তম ওভারে জনসনের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে কোহলি আউট হওয়ার আগে করেন 59 বলে 76 রান। দুবে করেন 16 বলে 27, আর হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন 2 বলে 5 রান করে। আর এতেই ভারতের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 176 রান। জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। হ্যান্ড্রিক্স দ্বিতীয় ওভারে আর অধিনায়ক মার্করাম আউট হন তৃতীয় ওভারেই। দুজনে আউট হন 5 বলে 4 করে। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনে তোলেন ডিকক আর স্টাবস, করেন 38 বলে 58 রানে পার্টনারশিপ। এরপর দলীয় 70 রানে নবম ওভারে আউট হন স্টাবস, করেন 21 বলে 31 রান। চতুর্থ উইকেটে ক্লাসেন আর ডিকক মিলে 23 বলে 36 এই পার্টনারশিপ করে জেতার রেসেই থাকেন, কিন্তু ইনিংসের 13তম ওভারে থামতে হয় কককে, আউট হন 31 বলে 39 করে। তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 12.3 ওভারে 106 রানে 4 উইকেট। তারপর মিলার আর ক্লাসেনের 22 বলে 45 রানের জুটিতে জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে যায় প্রোটিয়ারা। একসময় 28 বলে প্রয়োজন হয় 27 রানের, হাতে 6 উইকেট। পিচে 2 সেট ব্যাটার ক্লাসেন আর ডেভিড মিলার। এমন অবস্থায় ক্লাসেন আউট হন 27 বলে 52 রান করে। এরপরই ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 10 বল আর উইকেট হারানো 19 বলে 23, 15 বলে 21, 6 বলে 16, 2 বলে 9 এমন করেই শেষ হয় আফ্রিকার ইনিংস। মিলার আউট হয় 17 বলে 21 করে। তবে তারা আউট নিয়ে বিতর্কের রেশ এখনও শেষ হয়নি। ম্যাচ হারার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বলেন, পিচ থেকে তেমন সাহায্য না পাওয়া সত্ত্বেও বোলাররা ভালো বল করেছে। সব কিছু বলতে গেলে সুতোর উপর ঝুলছিল, এবং যদিও আমাদের পক্ষে যায়নি, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। কথা বলেছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাও। কীভাবে ম্যাচটি ভারতের পক্ষে এসেছে সেই ব্যাখ্যা দিতে গিয়ে রোহিত বলেন, এভাবে পরতে পরতে বদলে যেতে থাকা ম্যাচে জয়ের মোড় ঘুরে যাওয়া 1-2 মুহূর্ত খুঁজে বের করা কঠিন। তবে যখন 4-5 ওভার বাকি তখন ক্লাসেনের উইকেট হার্দিক যেটা স্বীকার করলো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। শেষ ওভারে মিলারের উইকেট, আবারও হার্দিক বোলার সূর্যকুমারের ক্যাচ দারুণ। স্লগ ওভারে জাসপ্রীত বুমরাহর ক্ষুরধার বোলিংও বড় অবদান রেখেছে ভারতের বিশ্বকাপ জয়ে। রোহিত বলেন, বুমরাহকে নিয়ে কতটা বলা উচিত আমি জানি না, সে দীর্ঘদিন ধরেই এমন পারফর্ম করে আসছে, বল হাতে নিলে আমাদের জাদু দেখায়। এমন খেলোয়াড় দলে পেয়ে আমি ভাগ্যবান, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাছাড়া বিরাট কোহলির পারফরম্যান্স ও অফসোস সম্পর্কেও কথা বলেন রোহিত। রোহিত বলেন, কোনো সন্দেহ ছাড়াই কোহলি চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমরা সবাই জানি সে আমাদের জন্য কী করেছে। সবাইকেই কখনো না কখনো বিদায় বলতে হয়। কোহলি বিশ্বকাপ শুরুর আগে থেকে এই ব্যাপারে নিশ্চিত ছিল। আমি তাকে নিয়ে খুব খুশি, যেভাবে সে ব্যাট করলো। সবাই তার কোয়ালিটি সম্পর্কে জানি, তাকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখনই জ্বলে ওঠে। সে অবশ্যই একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। দারুণ সময় অবসর নেওয়ার।